একজন গরিব কৃষকের ঘরে ছিল এক রাজকন্যা। তার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তার বাবা অনেক গরিব, কৃষিকাজ করে তার পড়াশোনার খরচ চালাতে পারত না। আহারে, আমার ঋতিকা দেখতে যেন সত্যিকারের রাজকন্যা। আজ স্কুলে আবার প্রথম হয়েছে, কিন্তু ওর বই খাতার খরচ আর কত টানব রহিমা? ঠিক বলছো গো, ওর তো বিয়ের বয়সও হয়ে এলো, কিন্তু ওর যা পড়াশোনার টান, সারা দিন শুধু বই নিয়ে থাকে। আমার ভয় হয়, ভালো একটা সম্বন্ধ পেলে বিয়ে দিয়ে দিলেই ভালো হবে। সম্বন্ধ তো আসে, ভালো ঘরের ছেলেও আসে, কিন্তু ওরা তো চায় যৌতুক। জমি জিরাত বিক্রি করে ওর পড়া চালাচ্ছি, বিয়ের টাকা কোত্থেকে দেব? কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না, আর আমি তোমাদেরকে ছেড়ে কেমনে থাকবো? আমাদের কথা চিন্তা করতে হবে না মা, তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমার তো মনে হয় জমি বিক্রি করে ওকে বিয়ে দিয়ে দিই, অন্তত একটা ভালো ঘরে তো যাবে। পড়াশোনায় এত খরচ করার মানে হয় কি? শেষমেশ তো অন্যের ঘরই করতে হবে। বাবা, তুমি এমন কথা বলছো কেন? আমি জানি বাবা, তোমরা খুব কষ্টে আছো, কিন্তু আমার পড়াশোনার খরচটা তোমাদের বোঝা নয়, এটা আমাদের ভবিষ্যতের বীজ। ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ মা? বিয়ের বয়সেও যদি আমি তোকে বিয়ে দিতে না পারি, লোকে কি বলবে? লোক কি বলবে তা নিয়ে ভেবো না। আমি যদি ভালো করে পড়াশোনা করি, তাহলে আমি নিজেই নিজের ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। বিয়ের জন্য কেন চিন্তা করছো? আমি নিজে চাকরি করব, তারপর নিজের ইচ্ছামতো যোগ্য কাউকে বেছে নেব। কিন্তু মা, গরিবের ঘরে ভালো পাত্র পাওয়া কঠিন, ভালো ছেলে সবসময় পাওয়া যায় না মা, আবার যৌতুক ছাড়া। মা, যৌতুক দিয়ে যে পাত্র কিনতে হয়, সে আমার যোগ্য নয়। আমি এমন একজনকে বিয়ে করব, যে আমার পড়াশোনা আর তোমার কষ্টের মূল্য দেবে। তুমি শুধু একটু ভরসা রাখো, আমি টিউশনি করে আমার পড়ার খরচ বের করার চেষ্টা করব। তুই টিউশনি করবি? এত লেখাপড়া শিখেও? শুন মা, নিউমতপুর গ্রামের রহিমের ছেলে ব্যাংকে চাকরি করে। ছেলেটাও অনেক ভালো, ও তার ফ্যামিলিও অনেক ভালো, টাকা পয়সা আছে অনেক। তোর কথা বলছিল ঘটক, দেখি কথা বলে, ওরা কি বলে, আর তুই রাজি হয়ে যাস মা। মা, আব্বুকে বোঝাও আমি এখন বিয়ে করতে চাই না। আচ্ছা বাদ দাও না, ও যেহেতু পড়াশোনা করার ইচ্ছে অনেক, পড়ুক। একমাত্র মেয়েই তো আমাদের, আমরা না হয় একটু কষ্ট করলাম। এই চুপ করো, ভালো ছেলে সব সময় পাওয়া যায় না। কি হবে এত পড়াশোনা করে? আর মানুষে কি বলবে, মেয়ে এত বড় হচ্ছে এখনো বিয়ে দেয় না। আচ্ছা, আমি গেলাম, আর মেয়েকে বোঝাও একটু। আসলে মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত। তাদের জন্ম হয় এক জায়গায় আর মৃত্যু হয় অন্য জায়গায়। মেয়েদের কাছে পরিবার শব্দটি দুটি ভিন্ন অংশ বহন করে, জন্মের পরিবার এবং বিবাহের পরিবার। জন্মস্থান ত্যাগ করার বেদনা এবং নতুন স্থানে শিকড় গড়ার সংগ্রাম, একটা সময় গিয়ে তারা চাইলেও আর ফ্যামিলিতে থাকতে পারে না। খুব অল্প বয়সে ফ্যামিলির বোঝা হয়ে যায়।